Hello friends, welcome back to English by Bengali. আজকের ভিডিও টপিক নাউন্স, দেয়ার ইউজেস অ্যান্ড ক্লাসিফিকেশন, অর্থাৎ তাদের ব্যবহার এবং তাদের যে ভাগ। তাহলে নাউনের ব্যবহার বলতে আমরা কিন্তু সেন্টেন্সের মধ্যে তিন রকম ভাবে নাউনকে ব্যবহার করে থাকি বা আমাদের ব্যবহার করতে হয়, তার বেশি নয়। নাম্বার ওয়ান, সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে। নাম্বার টু, সেন্টেন্সের অবজেক্ট হিসেবে। আর তিন নম্বর আমি এক্ষুনি বলবো না, আমি যখন সেটা আলোচনা করব একটু পরে সেটা আলোচনা করব। কিন্তু তার আগে ঠিক হবে যদি আমরা আলোচনা করি ক্লাসিফিকেশন বা ভাগ নিয়ে। ক্লাসিফিকেশন যখন আমি করব তখন আমরা কিভাবে এগোবো দেখো, সেটা ভীষণভাবে ইউজফুল হবে এই ডিভিশন। ওকে, তাহলে ফার্স্ট দুটো যে ডিভিশন পেলাম, অ্যাবস্ট্রাক্ট, কনক্রিট। অ্যাবস্ট্রাক্টকে আমরা বুঝে নেবো এভাবে যে অ্যাবস্ট্রাক্ট নাউন উইল বি বেসড অন আইডিয়া, কনসেপ্ট, ফিলিং, ইমাজিনেশন, সেন্সিবিলিটি। অর্থাৎ কোনো অনুভূতি, কোনো আইডিয়া, কোনো কনসেপ্ট, কোনো ইমাজিনেশন, এইগুলোর উপর ভিত্তি করে যে নাউনগুলো থাকে বা আমরা যেগুলোকে আমরা পেয়ে থাকি সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট তার জাস্ট উল্টো, বেসড অন ফাইভ সেন্সেস, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে তার উপরে ভিত্তি করে তৈরি হবে কনক্রিট নাউন। শুধু তাই নয়, কনক্রিট নাউন হবে ট্যানজিবল, মানে ফাইভ সেন্স বেসড মানেই হচ্ছে ট্যানজিবল। আর অবভিয়াসলি কনক্রিট নাউন হবে থ্রি ডাইমেনশনাল, অর্থাৎ যার দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে এবং যার উচ্চতা থাকবে, থ্রি ডাইমেনশনাল, সেটা হচ্ছে কনক্রিট নাউন। আর একটা ডিভিশন আমি এখানে দিই, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু মেজার করা যায় না বা কাউন্ট করা যায় না, কিন্তু কনক্রিট নাউন আমরা দেখবো হয় সেটাকে কাউন্ট করা যাবে 1 2 3 4 করে করে, কাউন্টেবল, অথবা মেজারেবল। অলরাইট, তাহলে আমরা দেখলাম যে অ্যাবস্ট্রাক্ট এবং কনক্রিট নাউনের মধ্যে এই হচ্ছে ডিফারেন্স। এবারে তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের কিছু এক্সাম্পল নেওয়া যাক। তো প্রথমে আমি বলি, যেমন লাইকড, তারপরে যেমন লাভ, আজকে ভ্যালেন্টাইন্স ডে, লাভ, দেন হেট্রেড, তারপর যেমন ইলনেস, দেন এনমিটি। লাইট, লাভ, হেট্রেড মানে ঘৃণা, ইলনেস মানে অসুস্থতা, এনমিটি মানে শত্রুতা। প্যাট্রিয়টিজম মানে দেশপ্রেম বা দেশভক্তি। অনার মানে সম্মান। এরকম আরো অনেক প্রচুর রয়েছে। এবার কনক্রিট নাউনকে আমরা ভাগ করব কিভাবে সেটা দেখো। তাহলে কনক্রিট নাউনকে আমরা যখন ভাগ করব, মনে রাখবে যে পরপর আমি কিন্তু এগোবো সবচেয়ে কম স্পেসিফিক থেকে বেশি স্পেসিফিকের দিকে। ওকে, তাহলে সেই হিসাবে যদি আমি ভাগ করি, প্রথমে আমি নেব কি, কনক্রিট নাউনকে ভাগ করে প্রথমে নেব মেটেরিয়াল নাউন। অলরাইট, মেটেরিয়াল নাউনটা কি একটু বুঝিয়ে দিই। মেটেরিয়াল হচ্ছে বা মেটেরিয়াল নাউন হচ্ছে সেই নাউনগুলি যেগুলো প্রকৃতির মধ্যে, অর্থাৎ ন্যাচারাল বা মনুষ্য সৃষ্টি, ম্যানমেড, এই দুটো মাধ্যমেই আসতে পারে। ম্যানমেড হতে পারে বা ন্যাচারাল হতে পারে, সেটা র প্রোডাক্ট হিসেবে আমরা পাবো, যেগুলোকে ব্যবহার করে আমরা ফিনিশড প্রোডাক্ট তৈরি করি। অলরাইট, তাহলে এক্সাম্পল দিই। অলরাইট, আমার হাতে দুটো পেন আছে, দেখো ক্যামলিন পেন। তো পেন গুলো তৈরি প্লাস্টিকের, এই যে প্লাস্টিকটা সেটা কিন্তু ম্যানমেড মেটেরিয়াল। ওকে, প্লাস্টিক, সেই প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে পেন, প্লাস্টিক পেন। অলরাইট, তাহলে যদি কোনো র প্রোডাক্ট আমরা পাই প্রকৃতিতে স্বাভাবিকভাবে বা মানুষের দ্বারা সৃষ্ট, তবে সেই র প্রোডাক্টকে আমরা বলবো মেটেরিয়াল নাউন। তাহলে মেটেরিয়াল নাউনের সংজ্ঞা কি পেলাম? ন্যাচারাল অর ম্যানমেড র মেটেরিয়ালস, ইউজুয়ালি আনকাউন্টেবল। অলরাইট, এক্সাম্পল দেওয়া যাক। যেমন আমি বললাম প্লাস্টিক, দেন উড, সয়েল, মিল্ক, গোল্ড, এটসেট্রা। এবার তাহলে যেমনটা বললাম যে মেটেরিয়াল নাউন আমরা পেলাম, মেটেরিয়ালটা থেকে আমি মোর স্পেসিফিকের দিকে যাব, সেক্ষেত্রে পেয়ে যাব কমন নাউন। ওকে, তাহলে কমন নাউনের একটা এক্সপ্লেনেশন বা একটা ডেফিনেশন পাওয়া গেল। ন্যাচারাল অর ম্যানমেড অর ফিনিশড প্রোডাক্টস, আমরা যে র মেটেরিয়াল গুলোর কথা বলছিলাম সেগুলো আমরা ফিনিশড প্রোডাক্ট হিসেবে পাবো প্রকৃতিতে এমনিতেই বা মানুষের দ্বারা সৃষ্ট যে কোনো একটা হতে পারে। তাছাড়া
অ্যানিমালস বা হিউম্যানসও থাকতে পারে। তো এই 3 রকম যে নাউন গুলো পাচ্ছি তাদের যেন ক্যাটেগরি থাকে বা ক্লাস থাকে, টাইপ থাকে, অর্থাৎ তার যেন ভাগ থাকে, তাহলে আমরা সেগুলোকে বলবো কমন নাউন। আচ্ছা, প্লাস্টিকের কথা বলেছিলাম, প্লাস্টিক হচ্ছে মেটেরিয়াল নাউন। সেই প্লাস্টিক ইউজ করে তৈরি করা কি হলো, একটা ফিনিশড প্রোডাক্ট তৈরি হলো, একটা পেন। ওকে, পেনের আবার ভাগ আছে, ব্ল্যাক পেন, ব্লু পেন, রেড পেন, আবার অনেক রকম ভাগ হতে পারে। এটা স্কেচ পেন, হোয়াইট বোর্ড মার্কার, অনেকে হতে পারে ফাউন্টেন পেন, ডট পেন, বল পেন, জেল পেন, কত রকমের পেন আছে। তাহলে তার মানে পেনের ক্লাসিফিকেশন বা ক্যাটেগরিজ বা টাইপস আমি পেলাম, তাই জন্য পেন কথাটা কিন্তু হয়ে যাবে কমন নাউন। অলরাইট, আরো এক্সাম্পল দেওয়া যাক। অলরাইট, ম্যান। আচ্ছা, উড, উড যদি মেটেরিয়াল হয় তার কমন আমি নিতে পারি চেয়ার বা টেবিল। তারপর সে গোল্ড, গোল্ড যদি মেটেরিয়াল নাউন হয় তার আমি কমন নাউন নিতে পারি কি, নেকলেস। ওকে, তাহলে দেখো যে আমি যে এক্সাম্পল গুলো দিলাম সেইগুলো কিন্তু সব ফিনিশড প্রোডাক্ট, এবং এর প্রত্যেকটারই কিন্তু ক্যাটেগরি বা ক্লাস বা টাইপ আমরা পেতে পারি, তাই জন্য এগুলোকে বলবো আমরা কমন নাউন। অলরাইট, তাহলে একটা জিনিস খেয়াল করো যে আমি অ্যাবস্ট্রাক্ট, লিস্ট, স্পেসিফিক, সেখান থেকে মোর স্পেসিফিকের দিকে এগোচ্ছি। তাহলে অ্যাবস্ট্রাক্টকে মোর স্পেসিফিক ফর্মে নেব, এক্সাক্ট ফর্মে নেব, হাইলাইটেড ওয়েতে নেব, তাহলে পেলাম কনক্রিট। কনক্রিটের মধ্যে প্রথম যেটা পেলাম সেটা হচ্ছে মেটেরিয়াল, তার থেকে বেশি স্পেসিফিক কমন, তার থেকে বেশি স্পেসিফিক প্রপার নাউন। এবার আমরা খেয়াল করব যে প্রপার নাউন হচ্ছে সেই নাউনগুলি, অর্থাৎ প্রপার নাউনের সঙ্গে কমন নাউনের খুব একটা মিল আছে, সেটা হচ্ছে যে কমন নাউনের একটা স্পেসিফিক নাম দেওয়া হয়েছে, বা যাকে আমরা কোনো একটা স্পেসিফিক নামে চিনি এবং সেই নামটা শুরু হয় ক্যাপিটাল লেটারে, তখনই সেটা হয়ে যাবে প্রপার নাউন। কিরকম? আর আমরা একটা এক্সপ্লেনেশন বা ডেফিনিশন টাইপও পেয়ে গেলাম, সেটা হচ্ছে প্রপার নাউন বলবো তখনই কোনো নাউনকে যখন সেই নাউনটা হবে একটা কমন নাউন উইথ আ স্পেসিফিক নেম অ্যান্ড দ্যাট উইল বি ইন ক্যাপিটাল, তা শুরু হবে বড় হাতের অক্ষরে। আচ্ছা, আমার পেন পেয়েছিলাম কমন নাউন, এই পেনের একটা স্পেসিফিক নাম আছে ক্যামলিন, তাহলে ক্যামলিন কথাটা কিন্তু এই ক্ষেত্রে প্রপার নাউন। তাহলে আমি এক্সাম্পল হিসেবে নিচ্ছি ক্যামলিন। আরো দেখি, আমি ম্যান পেয়েছিলাম, ম্যান ছিল কমন নাউন, ম্যানের বিভিন্ন ক্যাটেগরি হতে পারে, ম্যানের বিভিন্ন ক্লাস হতে পারে। এই ম্যানকে যদি কোনো স্পেসিফিক নাম দেওয়া যায়, যেমন ডোনাল্ড ট্রাম্প, তাহলে আমরা দেখলাম যে ম্যান কমন নাউন, ম্যানের স্পেসিফিক ভার্সন ট্রাম্প হয়ে গেল প্রপার নাউন। অলরাইট, একটা ইন্টারেস্টিং এক্সাম্পল নেওয়া যাক, যেমন সান। সানটাকে কি করে ডিভাইড করব? সান তো একটাই পৃথিবীতে, কিন্তু না, সান হচ্ছে একটা স্টার, স্টার কমন নাউন, স্টারের বিভিন্ন ক্লাসিফিকেশন হয়, ভাগ হয়। ওকে, তাহলে সান হচ্ছে একটা কমন নাউনকে দেওয়া স্পেসিফিক নেম, তাই জন্য সেটা হয়ে যাবে প্রপার নাউন। একইভাবে মুন, আমরা যদি বলি মুন পৃথিবীতে বা মুন এই মহাবিশ্বে একটা, তা নয় কিন্তু। মুন হচ্ছে একটা স্যাটেলাইট, পৃথিবীর একটা স্যাটেলাইট হচ্ছে মুন, সেরকম অন্যান্য গ্রহেরও স্যাটেলাইট বা উপগ্রহ আছে, কিন্তু মুন বলে যেটা বুঝি, মুন একটা স্যাটেলাইট, এটা মহাবিশ্বে একটা নয়, এই জন্য মুন কথাটাও কিন্তু একটা প্রপার নাউন। ওকে, অলরাইট, তাহলে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে আমি যখন অ্যাবস্ট্রাক্ট, যেটা হচ্ছে ভাষা ভাষা আইডিয়া, কোনো কিছু ক্লিয়ার নয়, একটা মেন্টাল কনসেপ্ট, মেন্টাল ইমাজিনেশন, ওকে, সেটা অবশ্যই খানিকটা ফ্লুইড বা এয়ারি, সেটা থেকে যখন আমি কনক্রিটে গেলাম, তার ডিভিশনও করলাম, তখন সেটা কিন্তু আমি মোর স্পেসিফিকের দিকে গেলাম, মেটেরিয়াল থেকে কমন বেশি স্পেসিফিক, কমন থেকে প্রপার আরো বেশি স্পেসিফিক, এরকম করতে করতে গিয়ে আমি কিন্তু 4টে পার্ট পেয়ে গেলাম বা 4টে ডিভিশন পেলাম নাউনের, অ্যাবস্ট্রাক্ট, মেটেরিয়াল, কমন আর প্রপার। বাকি রইল কালেকটিভ। কালেকটিভের ক্ষেত্রে কিন্তু মনে রাখবো যে এই 4টের মধ্যে, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট, মেটেরিয়াল, কমন এবং প্রপার, এর মধ্যে আমরা টার্গেট করবো কমনটাকে। আর কালেকটিভ নাউনকে যদি আমি সংজ্ঞা দিতে চেষ্টা করি বা তার একটা এক্সপ্লেনেশন দিই, তাহলে আমি বলবো যে কালেকটিভ নাউন ইজ আ গ্রুপ অফ কমন নাউনস টেকেন অ্যাজ এ ইউনিট। আর এটা আমি বলে রাখি যে কালেকটিভ নাউন যখন আমরা পাই, সেটা কিন্তু সিঙ্গুলার হিসেবে নেওয়া যায়, প্লুরাল হিসেবে নেওয়া যায়, ওকে, দুটোই কিন্তু হতে পারে। অলরাইট, তাহলে ম্যান যদি কমন হয়, আমার কালেকটিভে একের বেশি ম্যান হবে, অর্থাৎ মেন হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা কি পাবো? আ গ্রুপ অফ মেন। তারপর দেখি চেয়ার, অনেকগুলো চেয়ারের একটা
ইউনিট নেব, সেটা হচ্ছে কি আর রো অফ চেয়ার্স। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে গ্রুপ কথাটা বা রো কথাটা এই দুটো কিন্তু কালেকটিভ নাউন এবং তার মধ্যে ধরা থাকছে কমন নাউনের একটা কালেকশন। অলরাইট ফ্রেন্ডস, তাহলে তোমরা দেখলে যে নাউনের এই হচ্ছে ডিভিশন, 5 রকম ডিভিশন। সেটা হচ্ছে এই দেখো, প্রপার, কমন, কালেকটিভ, মেটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। অলরাইট, তাহলে এবারে আমি এই যে ডিভিশন বা ক্লাসিফিকেশন করলাম, এরপরে চলে যাব নাউনের ব্যবহার। এবারে একটা জিনিস তোমরা খেয়াল করো, এখানে যে আমি নাউনগুলো লিখলাম, 5 রকমের নাউনের যে এক্সাম্পল দিলাম, সবগুলোকেই কিন্তু সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায়, অবজেক্ট হিসেবে ব্যবহার করা যায়। তাহলে আজকে ইউজের ক্ষেত্রে আমি যেটা আলোচনা করব এবারে, সেটা হচ্ছে 3 নম্বর, যেটা আমি শুরুতে আমি বলেছিলাম আলোচনা করব সেটাই। আর সেটা হলো, বলে দিই যে নাউন ব্যবহার করা যায় বা নাউন ফ্রেজ, নাউন ও নাউন ফ্রেজ একই, সেগুলোকে ব্যবহার করা হয় সব সময়, মনে রাখবে, সেন্টেন্সের মধ্যে কোনো অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজ তৈরি করতে। এক্সাম্পল বলতে দেখাবো, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে রুলটা হচ্ছে এই, আমরা শুরুতে নেব কোনো একটা প্রিপোজিশন, তারপরে নাউন নেব বা নাউন ফ্রেজ নেব, আর এই প্রিপোজিশন প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা অ্যাডভার্ব ফ্রেজ, হতেই হবে। কিরকম দেখি, এটাকে আমি যদি কনভার্ট করি অ্যাডজেক্টিভ ফ্রেজে, সেই ফ্রেজের মধ্যে প্রিপোজিশন প্লাস নাউন বা নাউন ফ্রেজ পাবো। কিরকম, গুড কে লেখা যায় অফ গুডনেস। আর একটা নেওয়া যাক, ধরো অনেস্ট, আমরা লিখতে পারি অফ বা উইথ অনেস্টি। দেখো, তাহলে প্রিপোজিশন পেয়ে গেলাম অফ, আর তারপরে আমি পাচ্ছি নাউন, প্রিপোজিশন অফ বা উইথ, তারপরে পাচ্ছি নাউন। এবারে আমরা শুধু নাউন পাবো তা নয়, আমরা সেটাকে, এই নাউনটাকে আমরা মডিফাই করে নাউন ফ্রেজও পেতে পারি। যেমন কোয়াইট অনেস্ট, এটা কি হলো, কোয়াইট, এখানে অনেস্ট অ্যাডজেক্টিভ, কোয়াইট অ্যাডভার্ব, তাহলে কি পাবো, তাহলে আমরা পেয়ে গেলাম উইথ এক্সট্রিম অনেস্টি। তো এক্ষেত্রে উইথ প্রিপোজিশন, তারপরে পেয়ে গেলাম নাউন, তার আগে অ্যাডজেক্টিভ, তাহলে নাউন আর অ্যাডজেক্টিভ মিলে এটা কিন্তু নাউন ফ্রেজ। ওকে, এবারে কতগুলো অ্যাডভার্ব ফ্রেজ এক্সাম্পল দেখাই। যেমন একটা অ্যাডভার্ব নি হিয়ার, হিয়ারকে কি লেখা যায়, হিয়ার মানে হচ্ছে একটা অ্যাডভার্ব, সিঙ্গেল ওয়ার্ড অ্যাডভার্ব। একে আমি যদি লিখি অ্যাডভার্ব ফ্রেজে কনভার্ট করি, তাহলে লিখতে পারি অ্যাট দিস প্লেস। তাহলে আমরা কি পেলাম, অ্যাট দিস প্লেস, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব ফ্রেজ, শুরু হলো প্রিপোজিশন দিয়ে, এবং তারপরে পেলাম নাউন ফ্রেজ দিস প্লেস। এরপরে ধরো নাও, নাও কি করে লেখা যায়, তাহলে নাও হচ্ছে একটা অ্যাডভার্ব, নাও মানে হচ্ছে অ্যাট দিস মোমেন্ট, তাহলে একই রুল ফলো করছে, শুরুতে হচ্ছে প্রিপোজিশন, তারপরে একটা নাউন ফ্রেজ। ওকে, তাহলে প্রথমটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, দ্বিতীয়টা দেখালাম অ্যাডভার্ব অফ টাইম। একটা ম্যানারও তাহলে দেখিয়ে দিই। যদি বলি কোয়াইটলি, অ্যাডভার্ব অফ ম্যানার, তাকে কি বলবো, তাহলে দেখো আমরা পেয়ে গেলাম অ্যাডভার্ব ফ্রেজ, সেটা হচ্ছে ইন এ কোয়াইট ম্যানার, প্রিপোজিশন, তারপরে এটা নাউন ফ্রেজ, নাউন অ্যাডজেক্টিভ ডিটারমিনার, কোনো ব্যাপার নেই, পড়ে হচ্ছে নাউন ফ্রেজ। তার মানে ঘুরিয়ে বললে দাঁড়ায় এই যে, যদি কোনো অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজ আমাদের তৈরি করতে হয়, প্রয়োজন অনুসারে আমরা করে নিতে পারি, সেক্ষেত্রে আমাদের লাগবে প্রিপোজিশন, তারপরে নাউন বা নাউন ফ্রেজ। তাহলে এই ব্যবহারটা কিন্তু নাউনের ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সেন্টেন্স নিজের মতো করে তৈরি করতে গেলে, মডিফাই করতে গেলে, বা যেমন খুশি সেন্টেন্সকে রিমেক করতে গেলে বা রিফ্যাশন করতে গেলে। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই, তোমাদের জন্য আমি পরের ভিডিওতে নিয়ে আসবো এরপরে কোনো ইন্টারেস্টিং টপিক, গ্রামার রিলেটেড, এবং অবভিয়াসলি সেটা থাকবে এইরকম এক্সেপশনাল ওয়েতে আলোচনা এবং ব্যাখ্যা। And thanks for watching, and I'll be back with a fresh video for you very soon. Serve your motherland.